উঠাইতে কইছে সালমা বইব, কিন্তু সালমান দেখা এই মাতরের ভালোবাসার টানে আর আমার কিন্তু এক জায়গায় গান ছিল। আমি ওখানে গেলে 3,000 টাকা পাইতাম। টাকার দিকটা করলে হঠাৎ করে কেন জানো আমার দাদার কথা আমার মনে পড়ে গেল। কই কি দাদা এই অসুখে বলছে তাও আমি কাজ করছি। একদিন পয়সা এসে ঘরে ছুটতে আমার তোর দাদা কথা বলতেছে, তুই আলে যদি একটু কথা বল। তখন আমি তার মনে আমি ডাকলাম, দাদা কি হয়েছে, কথা বল নাকি? ওইটা দাদা বললো পয়সা আমার সঙ্গে কথা বলছে। দুদিন পরে পাখি ওরা দিয়ে কোথায় চলে গেল, সেই জায়গা দেখতে দিয়ে গেলাম আমি ক্লাস পর্যন্ত তাদের ঘরে ছিল। আইসে শুনি মাদুরের ঘরে যাই, মাদুরের ঘর থেকে মাদুর ফাঁকি দিয়ে খবরে সে চলে গেছে। কিন্তু তার স্মৃতিতে তার কথাটা আজও নিজের ভিতরে শুধু দেখি। আমি পেছন ছিল আমাদের খুবই কাছের একটা লোক, সেগুলো আমাদের গোপাল ভাই। গোপাল ভাইও সময়তে কত কিছু কইছে, মনে কষ্টের সময় দিছে, আবার কষ্ট দিয়ে দিছে। এই যে আজ নাই, এই যে আমাদের সাজানো একটা বাগান, এই বাগানে শুধু একটি ফুল ফুটে নাই, সে ফুলটি ধরে পাতাগুলো আজ কোথায় মিশে গেছে আমরা কেউ জানি না। শতক লাগলো আর তাদেরকে আমরা ফিরে পাবো না, চলে গেছে। কিন্তু কিছু স্মৃতি এই মুখের ভিতরে আজও কাঁদে, আজও ডাকে কোথায়। কিন্তু মা বলবে, বাবা বলবে, বন্ধু বলবে, ভাই বলবে, এই যে আমি একা বলবে, একা আমি আমার কাজ এই যে আপনারা সবাই আছে, একদিন আপনারা আমার পাশে কেউ থাকবেন না, আমি কাউকে খুঁজে পাবো না। আমি যেখানে যাবো সেখানে গিয়ে কি আমার আপন আর কি আমার পর আমি নিজে জানি না, শুধু জানি কিন্তু এই ফোনে ভ্রমণান্তি বিদ্যালয় এই পৃথিবীর মাঝে আমি মনে একটা এই বুকটার ভিতরে ছোট্ট পাখিকে কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার মা, কে আমার বন্ধু, আমি আজ বিশ্বাস তাদেরকে চিনতে পারিনি। পৃথিবীটাতে অনেক বড়, সেই জন্য আমার কি আপন জন, কে আমার কাছের জন, সেটা কিন্তু জানি না, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আমরা স্বপ্নের বাদে দেখি সবাই আমাদের আপন, কিন্তু আমারও কিন্তু সবাই একটা আবার কি ভাবি আমি কার, আমি কোথায় যাবো, যে ভাব করবে আমি ভাইরা যদি না করি অনেক একটা শক্ত ঢাল আমরা মানুষ খুঁজে বেড়াই, কিন্তু আজকে সেই ঢালটা কোথায় হবে। ধরে
আমি তোমার টাঙ্গালে আমি আমার কুলের সন্তান হারিয়ে ফেলেছি। ওই আমরা তিনটা ভাই বোন থাকি। আমার বাবা আমাদেরকে রেখে তিনটি ভাই বোনকে ঘুরে ঘুরে নিতে হয়। আমি বড় করেছি একটা পলিথিন চালাইয়া, সেই পলিথিনের ভিতরে আমার মা, আমার দুঃখের মা, আমার মা আমাদের তিনটা ভাই বোন নিয়ে সেই পলিথিনে জায়গার ভিতরে শুয়ে যাচ্ছে। বৃষ্টি আসছে, ঝড় আসছে, আমার মা আমাদের তিনটা ভাই বোনকে নিয়ে মাথার তলে বলেছে কখন যেন অনুপুরে ডাক আমার সন্তানের গায়ে পড়ব। কিন্তু আমাদের বাবা, আমার বাবা একটু বড় ছায়া দেখে দেয় আমরা কোথায় আছি, কি হারে আছি। আজ পর্যন্ত আমার বাবাকে আমি দেখি, কিন্তু আমার বাবার মুখের বাড়িটা হিসাব শুনি। আমার বাপের ডাক আমার আমি দিতে শুনি না। আমারও একে তিনটি সন্তান, দুটি সন্তান, একটি সন্তান, আরেকটি সন্তান তিনি ছিল, একটি সন্তান আমাকে রেখে দূর থাকে গেছে। আমি কোথাও গিয়ে পাইনি। ওরে আমার একে একে সবাই
Thank you.